ছোট চায়ের দোকানে বসেও যে বড় ধরনের চিন্তা ভাবনা করা যায় তারই আজকে একটি উদাহরণ আপনাদের দিতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আমার পাশেই জায়গায় দেখতে পাচ্ছেন এই ভাই ছোট্ট একটি চায়ের দোকান কলাপাড়া ফেরিঘাটে, কিন্তু তার চিন্তা চেতনা অনেক উপরে। আমরা তার কাছ থেকেই শুনবো তিনি একটি গ্রন্থাগার তৈরি করেছেন এই চায়ের দোকানে বসেই। তো আমরা সেটা সম্পর্কে জানতে চাইবো। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, বলছি আপনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আসলে যদি আমার দর্শকদের একটু বলতেন আপনি কিসের জন্য এই উদ্যোগটা নিয়েছেন, চায়ের দোকান করেও কিভাবে এই গ্রন্থাগার সম্ভব? মূলত দেখেন, বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ তরুণ সমাজ বিপথে যাচ্ছে। এর মূল কারণ বিভিন্ন কিছু তথ্য প্রযুক্তি এবং মাদক, তার সাথে স্মার্টফোন, এই সব কিছুর মধ্যে একটা বিলুপ্ত প্রায় সমাজ যে চেষ্টা, যে আক্ষেপ, সেটি মানে অব্যাহত রাখার একটা চেষ্টা থেকেই আমার এই পাঠাগার করার একটা উদ্যোগ, ক্ষুদ্র উদ্যোগ আমরা নিয়েছি। তো আমরা চাই মূলত যে মানুষ বই পড়ুক, বই পড়তে উৎসাহিত হোক, বই পড়তে আগ্রহী হোক, কারণ বই একমাত্র মানুষের চিন্তাকে মুক্ত করতে পারে। আর চিন্তার মুক্তি খুবই জরুরি। চিন্তার মুক্তি হলে মানুষ হিসেবে অন্যকে বিবেচিত করতে পারবে, সমাজে ভালো কাজগুলো করতে পারবে। আচ্ছা, তাহলে আপনার এই দোকানের পাশাপাশি আপনার এটা কি সম্ভব? সম্ভব বলতে ওই যে আগেই বলেছি ভাই, যে আমরা একটা বিলুপ্ত প্রায় সংস্কৃতিকে টেনে তুলছি। যেহেতু আমার সেরকম কোনো ক্যাপাবিলিটি নাই, সেরকম কোনো আর্থিক সহায়তা পাচ্ছি না, আমি ক্ষুদ্র একটি দোকান করি। তো এখান থেকেই চাচ্ছি যে মানুষ যেন বই পড়ার প্রতি আগ্রহ হয়। চায়ের দোকান থেকে আমার স্টার্ট। আমাদের প্রগতি পাঠাগারের জন্য আমরা কমিটি করেছি এবং সদস্য ফরম তৈরি করছি, রসিদ তৈরি করছি। আমাদের সব কিছু একটি ধারাবাহিকভাবে আগাচ্ছে। আমরা লোগো তৈরি করেছি। আমরা চাই যে ভবিষ্যতে আমরা এই পাঠাগারকে আরো শানিত করতে পারবো। তো আমি জানতে চাচ্ছি যে এইরকম একটি উদ্যোগ আপনার মাথায় আসলো কিভাবে? আপনার তো দেখা গেছে একটা চায়ের দোকান আছে বা আপনি সেই কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত, তার ভিতর থেকে এই উদ্যোগটা কেন আসলো আপনার? ব্যাপারটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি, পেশায় একজন লেখকও বটে। আমার 2-3টে বই প্রকাশ হয়েছে। 2027 বই মেলা আসছে আমার নতুন বই। তারই ধারাবাহিকতা আমি যেহেতু একজন সাহিত্যের মানুষ, বই পড়ুয়া মানুষ, নিজে অধিক বই পড়েছি, অনেক বই পড়েছি, সবসময় বই পড়ি। তো আমার মনে হয় যে বই নিজের মধ্যে পড়ার জন্য রেখে না দিয়ে মানুষের মধ্যে যদি বইয়ের পড়ার আগ্রহকে ছড়িয়ে দেওয়া যায়, বই পড়ার উৎসাহকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমার সাথে সাথে মানুষও সচেতন হবে, বইয়ের থেকে জানবে, নতুন কিছু শিখবে। এই চিন্তা থেকেই আসলে আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আচ্ছা, তো আপনি এই কলাপাড়াবাসীকে কি বলতে চান? আপনার এই প্রগতি পাঠাগারের পক্ষ থেকে আপনি কি বলতে চান আমাদের? আমি বলতে চাই মূলত যে আপনারা আসুন, বই পড়ুন, আমার এখানে সদস্য হন। আমার এখানে সদস্য হয়ে আপনি বই পড়তে পারবেন, বই নিয়ে যেতে পারবেন, এবং ইন ফিউচার ভবিষ্যতে যখন আমরা কার্যালয়ে নিব, সেই কার্যালয়ে পাঠাগারে নিব, সেই পাঠাগারে আপনারা বসে বই পড়তে পারবেন এবং নিয়েও যেতে পারবেন। আর আপাতত যেহেতু আমরা পাঠাগার নিতে পারছি না, আমরা এখানে আমাদের বইয়ের স্টক আছে, সেখান থেকে আপনি আপনার কালেকশন মতো, আপনার পছন্দ মতো বই নিয়ে পড়তে পারবেন। তবে অবশ্যই আপনার প্রথমে সদস্য হতে হবে। আমাদের সদস্য ফর্ম ফিল আপ করে ভর্তি হয়ে সাধারণ সদস্য হয়ে এবং আপনি তারপর বই পড়া অব্যাহত রাখতে পারবেন। এবং আমি চাই যে কলাপাড়াবাসী, আমাদের কলাপাড়াবাসী অন্যান্য জেলার থেকে অনেক উন্নত, অনেক গুণী মানুষ এখানে বসবাস করে। তারা বই পড়তে চায়, শিক্ষিত হতে চায়, বা শিক্ষিত একটা সমাজ, নিপীড়ন মুক্ত সমাজ, শৃঙ্খল মুক্ত সমাজ গড়তে চায়। তাই সেই ধারাবাহিকতায় আমি এই পাঠাগারটি গড়ে তুলেছি। সুতরাং আপনারা আসুন, আপনারা এসে দেখুন, বই পড়ুন, নানান বইয়ের কালেকশন আছে, আমাদের পাঠাগারে ভর্তি হন এবং আমাদের এই পাঠাগার করার আগ্রহকে শানিত করুন। আচ্ছা, আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কেউ, কিভাবে যোগাযোগটা করবে? আমার সাথে যোগাযোগ করা সহজ। আমি কলাপাড়া ফেরিঘাটে একটি ছোট চায়ের দোকান করি। আপাতত এটাই আমাদের অস্থায়ী কার্যালয়। এখানে আমাদের বই আছে অনেক, আপনি এখানে যোগাযোগ করতে পারেন। অন্যথা যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক আইডি আছে, নাম স্বপ্নিল হাসান ইমন, ওখানেও মেসেজ দিতে পারেন। আমাদের একটি পাঠাগারের আইডি আছে প্রগতি পাঠাগার নামে, সেখানেও আপনারা টেক্সট করতে পারেন, অথবা সরাসরি চলে আসতে পারেন ফেরিঘাট ক্ষুদ্র এই চায়ের দোকানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় কলাপাড়াবাসী এবং আমার যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, আসলে ছোট কাজ থেকেও বড় ধরনের চিন্তা করা যায়। প্রথমেই বলেছিলাম, সেই ধরনেরই একটি প্রমাণ আজকে আপনাদের দিয়ে দিলাম। এই ধরনের একটি চিন্তা আমাদের কলাপাড়া সহ সারা বাংলাদেশে সকল মানুষের মধ্যে যদি বই পড়ার আগ্রহটা থাকে, তাহলে অবশ্যই এই জাতি একটি সামনে উন্নতর দিকে ধাবিত হবে এবং যারা যুব সমাজ আছে তারা যে বেপথে যাচ্ছে
সেটা থেকেও মুক্তি পাবে। পাঠাগার এখন বর্তমানে নাই বললেই চলে, বই আমরা কম পড়ি সাধারণ ইয়ং জেনারেশন, কিন্তু আমি সকলকে আহ্বান জানাচ্ছি এই পাঠাগারে এসে একটু সময় দেওয়ার জন্য এবং সদস্যপদ গ্রহণ করার জন্য। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন।